দেখো আমি কি করছি বলো তো, উনুন বানাচ্ছি। উনুনটা কেন বানাচ্ছি বলো তো, আসলে আমাদের ঘর করেছে তো অনেক কাঠ বেরিয়েছে। তো কুকুরটা আবার এসেছে, এই কুকুর যা। তো অনেক কাঠ বেরিয়েছে, কি করবো অত কাঠ, তাই ভাবলাম একটা উনুন বানিয়েই নিই। একটা উনুন বানিয়ে নিই, উনুনটা বানিয়ে তারপরে কাঠে রান্না করবো, তাহলে গ্যাস বেঁচে যাবে বলো, তার জন্য। আর আমার তো এক বন্ধু বলেছেই যে আমি নাকি কাঠ কুড়োতে যাই। তো হ্যাঁ বন্ধু, আমি কাঠ কুড়াতে যাইনি কোনোদিন, কিন্তু এইবার কাঠ কুড়াবো। কাঠ কুড়িয়ে আমি উনুনে রান্না করবো, যাতে গ্যাস খরচা বেঁচে যায়। তো দেখো তো বন্ধুরা, উনুনটা কেমন হচ্ছে। আমি পারি না খুব একটা, কিন্তু তবুও চেষ্টা করছি উনুনটা বানানোর জন্য। আমার অনেক কাজ জানো তো, উনুনটা বানাবো, উনুনটা বানিয়ে তারপরে বাসন রয়েছে, বাসন মাজবো। দেখেছো পুরো ঘেমে গেছি, তাহলে দেখো একটুখানি তাকিয়ে দেখো আমার দিকে কীভাবে ঘেমেছি আমি। প্রচণ্ড গরম ছেড়েছে আমাদের এখানটায়। তো আমি উনুনটা বানিয়ে বাসন মেজে তারপরে আমি আবার স্নান করব। সকালে একবার করেছি, সকালে ঘাম মাম সব চোখে চলে যাচ্ছে। আর এই মাটিগুলো এত সুন্দর না, নতুন মাটি ফেলা হয়েছে তো ঘর করার জন্য, খুব সুন্দর মাটিগুলো। তাই ভাবলাম একটা সুন্দর দেখে উনুন বানাই। ভেবেছিলাম তোলা উনুন বানাবো, না থাক, আবার এই গরমে আর পাচ্ছি না। হ্যাঁ, সকালে মাটি দিচ্ছি। মাটি দিব না বাবারে, এত কাজ করছি সকাল থেকে উনুন বানাতে বানাতে দিন শেষ হয়ে গেল আমার। জয়ন্তীকে ফোন করেছিলাম, ফোন করে কথা বললাম, বললো তোর সাথে নাকি কথা হয়েছে 12টায়। মেয়ে ঘুমাচ্ছে, ফোন করি। হ্যাঁ মাটি ঠিক করেছিস, ফোন করেছিলাম তুই ফোন কেটে দিচ্ছিস। না না, এই যে হয়েছে কাজ। মেয়ে ঘুম পাড়াচ্ছিল, আমার জন্য ঘুম দিয়েছি। করতে পারলাম। তো দেখো এই উনুন বানিয়ে কিন্তু আমি একটা মজার জিনিস রান্না করব, দিয়ে সবাই মিলে খাবো। তোমরা আসবে তো, তোমরা আসলে তোমরাও পাবে, চিন্তা নেই। তবে এই উনুন বানিয়ে শুধু ভাত রান্না করব না, একটা আলাদা রান্না করব, নতুন আইটেম রান্না করব। তো যেদিন রান্না করব সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো, জানাবো, বলবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সদিকটা একটু যেত না উনুনটা, যেত তো, তুমি ওইদিকে গর্ত খুললো না। আমার বেড়ার পাশে অনেকই চালাচ্ছে। যা তাপ না, একটু দূরে করেই করলো, ধীরে ধীরে চোখে মুখে ঘাম ঢুকে যাচ্ছে। গ্যাস বসাবো কোথায়? গ্যাস সামনেই নিয়ে নেবো গ্যাস, যদি গ্যাসে রান্না করলে গ্যাসটা বাইরে রাখবো না, ঢুকিয়ে নেবো প্রতিদিন, প্রতিদিন ঢুকাবো বের করবো, সামনে নিয়ে রান্না করবো। আর একটা দেখি যদি এখান থেকে ভালো করে টিন দিয়ে ঘিরা হয়, তাহলে এই ঋতু এটা এখানেই খেতে দেবো। ঘরের মধ্যে জ্যাম হয়ে গেছে, বলো না কেন। না কলকাতায় কার সাথে কি করবে তাই চিন্তা করছি।
ফুচকা ব্যবসা বিকেলবেলা ভালো হয়েছে। এবার বন্ধ করো, অনেকক্ষণ হয়নি। আচ্ছা বন্ধুরা তাহলে এখন টাটা বাই বাই, পরে দেখা হবে। একটা খিচি দাও, আমার লেগে যাবে প্লেটে ঠোঁটে। দাও।